Welcome to our YouTube channel BT Narsing for you. Narsing Vorti Prostuti বিষয় বাংলা লেকচার নাম্বার 91 আজকের টপিক বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপকরণ বাক্য। বাক্যের মূল উপাদান শব্দ। একটি আদর্শ বাক্যে বা স্বার্থ বাক্যের তিনটি গুণ থাকতে হয়: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যোগ্যতা বাক্য স্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলন বন্ধনের নাম যোগ্যতা। বাক্যের যোগ্যতা 6টি বিষয়ের উপর নির্ভর করে। এ 6টির অন্তত একটি থাকলে বাক্য যোগ্যতা গুণ হারাবে। এক, অর্থ দুর্বোধ্যতা। 2, উপমার ভুল প্রয়োগ। 3, বাগধারার শব্দ পরিবর্তন। 4, বাহুল্যতা। 5, রীতিসিদ্ধ অর্থবাচকতা। 6, গরুচণ্ডালী দোষ। এই 6টির একটি থাকলে বাক্য তার যোগ্যতা হারাবে। যেমন গরুর শকট, শবপুরা, মরাদাহ। সরল বাক্যের কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ: বাক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। সমাজে পেশি শক্তির চেয়ে সৌন্দর্যের মর্যাদা বেশি। আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব। ধর্ম আমাদের ইসলাম হইলেও প্রাণের ধর্ম আমাদের তারণ্য। কবির মতিগতি শিক্ষকদের মতিগতির সম্পূর্ণ বিপরীত। ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। তুমি অদম বলে আমি উত্তম হব না কেন? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। প্রকৃতির রাজ্যে নিয়ম ভঙ্গ হয় না। ধনহীন ব্যক্তি সমাজে উপেক্ষিত। সুনাম পেতে চাইলে নামের প্রতি লোভ ছাড়ো। আমরা বাইরে আসলে স্বাধীনতা পাইনি। পরের উপকারীকে সকলেই শ্রদ্ধা করে। মিশ্র বা জটিল বাক্যের কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ: যেহেতু পড়াশোনা করেছ সেহেতু কৃতকার্য হইবে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। ধনধান্যের পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। যে ব্যক্তির মাথায় বুদ্ধি নেই সে পরের সমালোচনা উদ্বিগ্ন হয়। লেখাপড়া বিষয়ে তার যে গভীর অনুরাগ ছিল একথা বলা যায় না। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল। যারা ভালো ছাত্র তারা শিক্ষককে শ্রদ্ধা করে। যাদের বুদ্ধি নেই তারাই একথা বিশ্বাস করবে। আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গিয়েছে। যেহেতু তুমি প্রথম হয়েছে সেহেতু পুরস্কার তুমিই পাবে। যেহেতু বৃষ্টিতে ভিজেছ সেহেতু সর্দি তোমারই হবে। যে পরিশ্রম করে সে সুখলাভ করে। সবাই জানেন যে কালো টাকার মালিকগণ সুখী হন না। যদি তারে নাই চিনিগো সে কি আমায় নেবে চিনে? তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। যতই করিবে দান ততই যাবে বেড়ে। তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না। খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। যতই করিবে দান ততই যাবে বেড়ে। তুমি ঢাকায় আসবে বলে আমি উদ্বিগ্ন হয়ে আছি। যেহেতু নির্বাচন হয়েছে সেহেতু দেশে গণতন্ত্র ফিরে আসবেই। যৌগিক বাক্যের গুরুত্বপূর্ণ উদাহরণ: সে না এলে তুমি যাবে না, কিন্তু সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে। সে কারো বশতা স্বীকার করতে চায় না। এদিকে টাকার অভাব হলেই যার তার কাছে আত্মসম্মান বলি দিয়ে হাত পাতে। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। উদয়স্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না। গিয়াস পড়াশোনা করেছিল প্রচুর কিন্তু পরীক্ষায় পাশ করেনি। তিনি আমাকে 10টি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। মোহিতলাল মজুমদার ভালো অধ্যাপক ছিলেন এবং তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। জননেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। তার টাকা আছে কিন্তু তিনি দান করলেন না। আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি পাকেনি। মন্ত্রী এলাকা পরিদর্শনে যাবেন কিন্তু বন্যার্থদের তিনি সাহায্য দেবেন। মন্ত্রী এলাকা পরিদর্শনে যাবেন এবং বন্যার্থদের
তিনি সাহায্য দেবেন। তারা দুজনে খুব ঝগড়া করে বটে, কিন্তু একজন যদি খাবার অন্যজন এটি বার্গার পায়, দুজনে ভাগ করে খায়। তারা দুজনে খুব ঝগড়া করে বটে, কিন্তু একজন যদি খাবার পায় অন্যজন কে দিয়ে খায়। মিথ্যা কথা বলিনি, তাই বিপদে পড়েছি। মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে। বিপদ এবং দুঃখ এক সময়ে আসে। তারা দুজনে খুব ঝগড়া করে বটে, কিন্তু একজন যদি খাবার জন্য একটি বার্গার পায়, দুজনে ভাগ করে খায়। নার্সিং ভর্তি প্রস্তুতি, নার্সিং জব প্রস্তুতি, নার্সিং বোর্ড প্রশ্ন সমাধান, নার্সিং পড়ালেখা ও নার্সিং এর তথ্য সবকিছু সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ।